আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব হলো অনেকের আমাদের গুনাহ হয়ে যায়। এই গুনাহ করার কারণে আমরা অনেক অনুতপ্ত হই এবং অনেক মন খারাপ হয় এবং অনেকে কথা বলে যে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। কিভাবে গুনাহ থেকে বাঁচতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের জীবনের গুনাহ মাফ করে দেন। অনুরূপভাবে হাদিসে আসছে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ করার পরে বান্দা যদি তওবা করে তাহলে তার পিছনের জীবনের গুনাহ একেবারে নিষ্ক্রিয় হয়ে যায় এবং মুছে যায়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে তোমরা গুনাহ করার পরে বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। আমি রাসূলুল্লাহ নিয়মিত প্রত্যেক দিন ১০০ বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। এজন্য গুনাহ থেকে মুক্ত থাকতে হলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। এই গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সর্ব অবস্থায় যদি গুনাহ থেকে মুক্ত থাকতে চাই সর্ব জায়গায়, তাহলে উলামা ইকরামগণ কিছু আমাদের নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা যদি আমরা মেনে চলি, আশা করা যায় আমরা সর্বস্থানে সর্ব জায়গায় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। তার মধ্যে ১ নম্বর হলো গুনাহ না করার নিয়াত করা। গুনাহ না করার নিয়াত করা। গুনাহ না করার নিয়াত করলে যদি গুনাহ সামনে এসেও যায়, তাহলেও নিয়াত না করা যে আমি গুনাহ করব। এরকম নিয়াত করে যদি আজম বিল জজম দৃঢ় প্রতিজ্ঞা করা যায়, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। ২ নম্বর, যখন গুনাহ সামনে চলেই আসবে তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহকে যদি স্মরণ করা হয় তাহলে তখন আর গুনাহের কথা মনে আসবে না। ৩ নম্বর, জবানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে শয়তান নিজের কাছ থেকে দূরে চলে যায়। ৪ নম্বর, বেশি বেশি অজু সহকারে থাকা। আমি যদি অজু সহকারে থাকি তাহলে শয়তান আমাকে গুনাহের কাজে ধোঁকা দিতে পারবে না। এইজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে অজু সহ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করেন, তখন মানুষের আর গুনাহের ইচ্ছা জাগে না। ৫ নম্বর, ঘর থেকে যখন বের হবে তখন দোয়া পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় যদি এই দোয়াটি পড়ে বের হয়, তাহলে বাইরে গেলে শয়তান থেকে হেফাজত থাকা যায় এবং গুনাহের পরিবেশ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। ৬ নম্বর, আমরা যখন রাস্তাঘাটে চলবো, বিভিন্ন জায়গায় চলবো, তখন আমাদের অন্তরে কলবি জিকির থাকা, আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি এই জিকির অন্তরের ভিতরে থাকা। ৭, আমরা নিয়মিত ফজরের নামাজ আদায় করার চেষ্টা করব। হাদিসে পাকের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্যাস্তের আগের নামাজ যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন না। এজন্য ফজরের নামাজের অনেক ফজিলত রয়েছে। এজন্য আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। আর ৮ নম্বর, আমরা প্রত্যেক নামাজের পরে সূরাতুল হাদীদের ৪ নম্বর আয়াত ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, অর্থ হলো আল্লাহ পাক তোমাদের সাথে সর্ব অবস্থায় আছেন, যেখানেই তোমরা থাকো না কেন। এই আয়াতটার একটু ফিকির করা, ধ্যানে মগ্ন হওয়া, চিন্তা ফিকির করা ২ মিনিট। প্রত্যেক নামাজের পর ২ মিনিট পর্যন্ত সূরাতুল হাদীদের ৪ নম্বর আয়াত ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো না কেন, এই আয়াতের একটু ফিকির করা, ধ্যানে মগ্ন হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৌশলগুলো যদি অবলম্বন করি এবং ইস্তেগফারের সাথে থাকি, তাহলে আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। আমিন।